নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। রাজ্য সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে ২৬ তারিখ থেকে যেহেতু সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ ছুটি হয়ে যাচ্ছে, তাই ২৫ তারিখের মধ্যেই অর্থাৎ ২৪-২৫ তারিখের মধ্যেই সকলের বেতন, ভাতা সমস্তটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এসএসকে, এমএসকেরও সেই ভাতা কিন্তু বা বেতন কিন্তু পৌঁছে যাবে ২৪-২৫ তারিখের মধ্যে এবং এই মুহূর্তে আ বোনাস অমুসলিমদের জন্য যে বোনাসের কথা বলা হয়েছিল যে ১৯ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, সেটি কিন্তু ১৭ তারিখের থেকেই ছাড়া শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এসএস কেমিস্টের ৬০ শিক্ষকদের ইপিএফ চালু হবে অ্যাকাউন্ট খুলে গেলেই এবং তাদের শেয়ার কাটা শুরু হবে অক্টোবর মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের বেতন থেকে। কিন্তু সেপ্টেম্বরের বেতন ২৫ তারিখের মধ্যেই হয়ে যাবে একেবারেই নিশ্চিত যখন হওয়া গেল, তখন এসএস কেমিস্টকে ৬০ শিক্ষকদের ইপিএফ এর শেয়ার কাটা কি হবে? এটা কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়নি ইপিএফও-তে। উমং অ্যাপের মাধ্যমে যদি শিক্ষকগণ খুব দ্রুত অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন এবং তারা একটি ফর্ম ফিল আপ করে যদি জেলায় জমা করতে পারেন, তাহলে বেতনের আগে হয়তো তাদের শেয়ার তাদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে বেতন অ্যাকাউন্টে ঢুকে যাবে, শেয়ার আটকে পড়ে থাকবে। তাহলে অক্টোবরের বেতন থেকে শেয়ার কিন্তু কাটা শুরু হবে। এটা কিন্তু আ সরকারিভাবে কোনো খবর নয়, এটি কিন্তু অনুমান। কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি না হলে শেয়ার কেটে কোথায় রাখা হবে? অতএব শেয়ার যে যাবে বা শেয়ার কাটা শুরু হলে সরকারি শেয়ারও সেখানে পৌঁছে যাবে ইপিএফ এর। অতএব বেতন হয়ে যাচ্ছে ২৫ তারিখের মধ্যেই, বোনাসও হয়ে যাবে ২-১ দিনের মধ্যেই। তাহলে ইপিএফ এর শেয়ার অ্যাকাউন্ট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কাটা শুরু হবে না। তাই হয়তো এই সেপ্টেম্বর মাসের ভাতা থেকেও হয়তো হবে না। অক্টোবর মাসের থেকে হয়তো কাটা হতে পারে এবং তখন আগের নোটিশে বলা হয়েছিল যে তাদের আ বকেয়া যে টাকা সেটাও কিন্তু পুজোর পরেই কাটা হবে। এখন আমরা অপেক্ষা করে দেখব যে কোনটা সত্যি হয়। বেতন এবং বোনাস ২৫ তারিখের আগে তো হচ্ছেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।